সকালবেলায় আজকে রান্না করছি খিচুড়ি, ডিম ভাজি হবে খিচুড়ি, সেই সাথে দুটো একেবারে ফ্রেশ কিন্তু ডিম কালকেই পেরেছে, এই যে এমনির জন্য। আর এই তো সবাই মিলে চা খেয়ে নি, প্রচুর পরিমাণ রোদ উঠেছে। খেতে হয় না, ছি পচা বাইরের জিনিস কি ভালো? আম গাছের মুকুল ধরতে শুরু করে দিয়েছে, এখন আম গাছের নিচ দিয়ে গোল করে কেটে কি রান্না করতেছো? এই যে সকালের নাস্তা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই যে সকালবেলায় আজকে রান্না করছি খিচুড়ি, ডিম ভাজি হবে খিচুড়ি, সেই সাথে দুটো রুটিও বানিয়ে রেখেছি, একেবারে দুপুরের মতো আমি সেরে ফেলছি। কেননা গতকালকে থেকেই কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি সবা বরাতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য যা যাবতীয় সব কিছু কিন্তু আমরা বাড়ি ঘরের মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে কিন্তু নেমে পড়েছি, ঠিক আছে। সেই সাথে আজকে কিন্তু আরো বেশি কাজ, এই কারণে আমি কিন্তু সকালের আর দুপুরের একেবারে আমি রান্নাটা সেরে ফেললাম, একেবারে হালকা পাতলা। মানে সবটাই কিন্তু ডিম ভাজি দিয়ে চলবে, খিচুড়িটাও কিন্তু ডিম ভাজি দিয়ে চলবে। আর একটা ভাজি করেছি রুটির সঙ্গে, সেটা সব খেয়ে নেবো। এটা কিন্তু দুপুর পর্যন্ত আমাদের চালানোর জন্য আমি এক হাতে হালকা পাতলা আজকে করে নিলাম, ঠিক আছে। কাজের সাথে আবার দুপুরে রান্নাটা করতে গেলে হয়ে ওঠে না, তাই মনে করেন আগে থাকতে সেরে নিয়েছি। সেই সাথে মানে কি বলবো, হালকা হালকা শীতটা কমেছে আর গরমটা বাড়ছে। সূর্যটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে চৈত মাসে সূর্যটা পড়ছে। সেই সূত্রে মানে শীতটা কমছে আর গরমটা বাড়ছে, ঠিক সেই কারণে মশাটাও কিন্তু বেড়ে উঠছে, ঠিক আছে। মশাটার উপদ্রব কিন্তু বেড়ে যাচ্ছে। সেই সূত্রে কি বলবো, মানে এখন বাইরে যদি একটু মাগরিবের পরে বসা যায় না, মানে এমন একটা মশারি হচ্ছে চারিদিকে, শুধু ডেঙ্গু জ্বরে মানুষ কিন্তু এখন মানে অস্থির হয়ে গিয়েছে। তাই আমাদেরও কিন্তু সেফ থাকতে হবে। তার কারণে আজকে আমরা বেশিরভাগ সময় বাইরে একটু সময় দেব, বাইরের যে সমস্ত নোংরাগুলো আছে এগুলো পরিষ্কার করব, বড় বড় যেগুলো মানে গাছ আছে যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা কেটে ফেলবো, আর নিচটা ভালো করে পরিষ্কার করে এই হাতে সব কাজটাই আমরা কিন্তু সেরে নেব, ঠিক আছে। এজন্যই কিন্তু সকালে সব রান্না টান্না আমি একেবারে সেরে নিলাম। আবার নাস্তা টাস্তা করে আমরা কাজ কিন্তু শুরু করে দেবো। আপনাদের সাথে দেখা হবে, চাও খেয়ে নেবো। চা না খেলে কিন্তু কাজ করতে একেবারে পারবো না, এটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। তাই এটাই হচ্ছে সকালের আপডেট। আর ভিডিওটা কখন যে আপলোড হবে সেটা বলতে পারবো না, কিন্তু সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করে দিলাম, ঠিক আছে। সঙ্গে থাকবেন, আর কি কি করে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, ঠিক আছে। আমরা কিন্তু বাসায় নেই, একটা কাজে কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়েছে, সেখানে চলে গিয়েছে। এখন আমাদেরই সব গুছিয়ে নিতে হবে, এখনো অনেক কাজ হাতে পড়ে আছে। সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি কি করছে আজকে। খিচুড়ি হয়ে গেছে? হ্যাঁ, এই যে হয়ে গেল খিচুড়ি, একটু দেখো। এই যে একেবারে ঝরঝরে খিচুড়ি হয়েছে। এখানে কিন্তু মাসকলাই আর মসুরির ডাউল দুইটাই দেওয়া আছে। মসুর ডাউলটা গলিয়ে ফেলেছে, আর এই যে মাসকলাই ডাউলের সঙ্গে এটাই হচ্ছে ঝরঝরে একেবারে খিচুড়ি। কুটির ভিতর থেকে নিয়ে আসলাম একেবারে ফ্রেশ কিন্তু ডিম, কালকেই পেরেছে। একটা ডিম পোস্ট করবো এমনির জন্য, আর একটা ডিম ভেজে দেবো আমাদের সুখী মানুষের জন্য। আমরা তো চা হলে তাই হয়ে যায়, পানি আর খিচুড়ি হলেই হয়েছে, কিন্তু সুখী মানুষের তো আর এটা চলবে না, ডিম লাগবেই অবশ্যই। তো ডিম একটা পোস্ট করে দেবো, একটা ভেজে দেবো। এই যে আমি ফুটে নিচ্ছি, লম্বাটা আসলে মনে করেন গ্রামের বাড়িতে আমাদের যে দেখার মতো কেউ নাই, যে কি খাচ্ছে কি পড়ছে দেখার মতো কেউ নাই, মাত্র আমরা মানে আম্মা আর আব্বাই শুধু থাকে বাড়িটাতে, বুঝতে পারছেন। আম্মা আর আব্বাই শুধু বাড়িটাতে থাকে। আমাদের যখন ছাত্র আন্দোলনের সমস্যা হলো, সব গ্যাঞ্জাম হলো ঢাকায়, আশুলিয়াতে প্রচন্ড পরিমাণ গ্যাঞ্জাম হয়েছিল, সেই মুহূর্তে ওরকম অনেকটা ফ্যাক্টরি থেকে মনে করেন যে হলে গার্মেন্টস থেকে টেক্সটাইল থেকে সব ছাঁটাই করতে শুরু করলো। ছাঁটাই করতে করতে তার ভিতর থেকে যারা ওই বছরের ভিতরে জয়েন করেছিল বা 5 থেকে 6 বছর জয়েন করা হয়ে গিয়েছে, তার ভিতর থেকে বেছে 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 মানে ছাঁটাই করা হয়েছিল। তার মধ্যে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া টেক্সটাইল সাইডে চাকরি করে, সেখান থেকে আপনাদের ভাইয়ার
মানে সিরিয়ালে পড়ে গিয়েছিল। তার জন্য ওই ছাত্র আন্দোলনের মধ্যে আপনাদের ভাইয়ার চাকরিটা চলে যায়। ঠিক সেই মুহূর্তে ধরেন আমি চলে এসেছি, এসে তার ভিতরে ধরেন কলেজ টলেজ ইউনিভার্সিটি সবই বন্ধ। সেই মুহূর্তে এসে আমরা এখানে আছি। তার জন্য আমাদের এখানে শ্বশুরবাড়িতে যে যাওয়ার নাই তা কিন্তু না, শ্বশুরবাড়িতেও যেতে পারি, কিন্তু ওখানে মনে করেন যেতে হলে আমার নিজের একটা খরচ করতে হবে। আমার সংসারে যা খাওয়া দাওয়া, ছেলে পেলে যা যাবতীয় সব কিছু নিয়ে আমাকে একটা আলাদা সংসারের কিন্তু ওখানে আমাকে করতে হবে। ঠিক আছে, সেই মুহূর্তটা মনে করেন যে আমার ছিল না। ঠিক আছে, যে আমি এখানে এসে আমার আম্মা আব্বা যেহেতু বেঁচে আছে, ভাই আছে, ওরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে যে আমরা এখানেই থাকি। যেহেতু তারা বয়স্ক মানুষ, তাদের একটু মানে সেবারও প্রয়োজন আছে, তাদের কাছে কেউ না একটু রান্না বান্না করে দেওয়ার মতো, যেহেতু প্রচন্ড শীত। ঠিক সেই সূত্রে মনে করেন আমার বাবার বাড়িতে আমার আসা বা এখানে থাকা কষ্ট হয়, হবে না কেন? নিজের সংসারের মতো আর অন্যের সংসারের মতো, আর ঢাকায় যেভাবে চলাফেরা করেছি, যেভাবে ছেলেপেলেকে খাওয়িয়েছি, সেটা কি আর অন্যের সংসারে হয়? সেটা আমি বলে না যত কোটিপতি হই না কেন, একটু প্রবলেম আমাকে ফেস করতেই হয়। ঠিক আছে, সেই ফেস করার ভিতরেও আম্মা আব্বা আমার ভাই কিন্তু যথেষ্ট পরিমাণ আমার ছেলে কি খায়, মেয়ে কি খায়, এগুলোর প্রতি একটু খেয়াল রাখে। ঠিক আছে, তারপরেও মা বাবা যতটুকু ছেলে পেলেকে খাওয়াতে কেউ কি পারে বলেন? কেউ পারে না। সে সূত্রে কিন্তু আমাকে যখন যেটা আমি যে মনে করেন যে হয়তো বাবার বাড়ি থাকি, ভাইয়ের খাই, সেখানে যে সিদ্ধান্ত নিতে পারবো না তা কিন্তু না। আমি কিন্তু প্রত্যেকটাতে রান্না বান্নার সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত নিতে পারি। যখন যেটা রান্না করব তার ভিতরে কোনো না থাকে না, আমি ওইভাবে সিদ্ধান্ত নিই যেটা আমার বাড়িতে আছে, যেটা আমি করলে হয়তো আমার ভাইয়ের উপর প্রেশার পড়বে না, আমাদের উপর প্রেশার পড়বে না। ঠিক আছে, আমি সেভাবে সিদ্ধান্ত নিয়ে আমার ছেলে মেয়েকে ওইভাবে চালিয়ে নিয়ে আসছি। যেটা ঢাকায় থাকতে ওদেরকে যেটা আমি 4 ভাগের মনে করেন 1 ভাগ হলেও, মানে 2 ভাগ পারি না, 1 ভাগ পারি। ঠিক আছে, ছেলেদের সান্ত্বনা দিয়ে রাখতে পারি, সেভাবে আমার ভাই আমার মা চালাচ্ছে। তার ভিতরে কষ্ট হয়, বোঝেন না? অন্যের সংসারে থাকা মানে একটা আলাদা নিজের একটা ব্যক্তিত্ব আছে, নিজের একটা ওজন আছে। তারপরেও আমি বিয়ের পর থেকে বেশিরভাগই বাবার বাড়ি থাকি দেখে মনে করেন আমার একটু মানে সয়ে গেছে। ঠিক আছে, সেই সূত্রে যা জোটে আমার ছেলে পেলে কিন্তু সব সুন্দরভাবে খেয়ে ওঠে, কোনো ব্যাপার না এটা। ঠিক আছে, তে অনেক কাজ। এখন ডিমটা ভেজে নেব, আর ডিমটা ভেজেই কিন্তু খাওয়া দাওয়া করে আমাদের অন্যান্য কাজে কিন্তু যুদ্ধে লেগে যেতে হবে আজকে, কিন্তু সেটাই মনে করতে হবে। তাই আমাদের সময় কিন্তু একেবারে কম। এই যে আগে মেঘটা পোস্ট করে দিই, ও তো আর ঝাল টাল খেতে পারবে না, একটু হালকা লবণ দিয়ে দিলাম। কোনো তো কিছু তোলা যায় না। এই যে ওকে করে দিলাম। দেশি মুরগির ডিম ছোট হয়, তাই এই যে দিয়ে দিলাম। এই তো দেশি ডিম ছোট দেখে কিন্তু খেতে খুব টেস্ট। এটাই হচ্ছে সকালের নাস্তা ছিল, সবাই মিলে আমরা এখন দ্রুত খেয়ে নেব। এখানে বসেই খাবো, যেহেতু আজকে আর অত এই স্পেশালি কিছু করার নেই, এখানে বসেই আমরা সবাই খেয়ে নেব টুকটাক। এটাই, এই যে ইন্নির জন্য আর এর জন্য আজকে এটা সকালের নাস্তা। ও ইন্নি, কি দিয়ে খাচ্ছ? ডিম আর একটা ডিম? তোমার তো ডিম পোস্ট করা নাকি? হ্যাঁ, ডিম আর একটা ডিম। তুমি পছন্দ করো? দুইটা ডিম আর আমি খিচুড়ি খাচ্ছি। এদিক তাকিয়ে কথা বলো, কি খাচ্ছ? খিচুড়ি। খিচুড়ি? ও, এই যে সুখী মানুষ, আপনি কি খাচ্ছেন? ডিম খিচুড়ি। সকাল সকাল শীতের সকালে ডিম খিচুড়ি কেমন লাগছে? শীতের সকালে গরম গরম ডিম আর খিচুড়ি কার না ভালো লাগে? সবারই আমার মনে হয় ভালো লাগার কথা। যাদের খিচুড়ি তেমন একটা পছন্দ না তাদেরও ভালো লাগবে। আপনারা বানান, খান ডিম খিচুড়ি। বসে বসে খেলে এমনই লাগে। বসে বসে খেলে সবই ভালো লাগে, তাই না? আর এই যে দেখুন বেবিগুলো সারাক্ষণ ইন্নির পেছন পেছন ঘুরবে। এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সারাক্ষণ বেবির পিছে পিছে ইন্নি খালি খাচ্ছে, বেবিকে দেয় না। আমরা কিন্তু রান্নাঘরেই খেতে বসে গিয়েছি, আজকে অনেকটা কাজ আছে, তাই দূরে গিয়ে আর লাভ নেই। ঘরে গিয়ে এখন সময় নষ্ট করা শুধু। এই যে দেখুন ছোট ছোট বেবিগুলো আমার এই রান্নাঘরেই এরা বড় হলো, সবসময় এখানেই থাকে, ভয়ে বাইরে যায় না।
এই যে দেখুন সকাল সকাল একটু হালকা হালকা শীতের মাঝে এই যে গরম গরম খিচুড়ি খাচ্ছি, নিজ হাতে বানিয়েছি। খুবই ভালো হয়েছে, আসলে ভালো হয়েছে। তো ওরা তো বোকা, ওরা তো খেতেই জানে না কিভাবে খেতে। এই যে তারপরে একটু হলেও ডিম পেয়েছে কিন্তু, ঠিক আছে, আমাকে কিন্তু একটু হলেও ডিম দিয়েছে। সেই সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে একটু কাঁচা মরিচ নিয়েছি। দেখি খেতে পারি কিনা, আমি সহজে আবার কাঁচা মরিচ খেতে পারি না, তাও নিয়েছি আজকে। এই মরিচ প্রচন্ড ঝাল, মানে জানুয়ারির পরে থেকে যে সব মরিচগুলো সেগুলো গাছ কেটে ফেলবে, তার থেকে ছোট ছোট মরিচ বের হয়, ওরা একেবারে উঠে নিয়ে আসে। সেই মরিচগুলো বললে বিশ্বাস করবে না, এত যে ঝাল বলে বোঝানো যাবে না। ছোট্ট একটা মরিচ প্রচন্ড ঝাল। আর যদি হয় আপনার কারেন্ট মরিচ তাহলে তো কোনো কথাই নেই। বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু ঝাল। তো খেয়ে নি, আবার পরে কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সেই সাথে খেতে খেতেই আপনাদের কাছে কিছু একটা চেয়ে নিই। আমি কখনো চাই না, কিন্তু এখন প্রয়োজন পড়ে গিয়েছে, তাই যেতে হচ্ছে। আমার এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার আগে শুরুতেই কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটা লাইক দিয়ে দেবেন, সাথে আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করবেন। এবং আমার মানে ভিডিওগুলো কেমন লাগছে, খারাপ লাগলেও দেবেন, ভালো লাগলেও দেবেন, এতে আমার একটু উৎসাহ বাড়বে। সেই সাথে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রচন্ড পরিমাণ কষ্ট করি, সারাদিন এই সংসারের প্রতি লেগে থাকি, রান্না করি, তারপরে একটু ফাঁক পেলে মানে ভিডিও করি। সেই সাথে এখানে বসে আমি ল্যাপটপে ভিডিও এডিট করতেছিলাম, নিয়ে গেলাম। তো মনে করেন সব কিছু মিলে একটা মেয়ের জন্য, গৃহিণী একজন মেয়ের জন্য কিন্তু খুবই কঠিন, ঠিক আছে? এই ভিডিওগুলো বানানো, এডিট করা, আবার আপলোড করা, আবার পরের দিনের জন্য চিন্তা ভাবনা করা খুবই কঠিন হয়ে যায়, ঠিক আছে? সেই সূত্রে আমি একদম চাকচুক্য বা এই সমস্ত জিনিস হয়তো আমি দেখাতে পারি না, তারপরেও আমি যে একদম প্রতিদিন মাছ মাংস এগুলো দিতে থাকি তাও কিন্তু পারি না, ঠিক আছে? যতটুকু যেভাবে আমার সংসারে আছে আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আমার ভিডিওটি অবশ্যই একটু সম্পূর্ণ দেখবেন, আর দেখার আগেই কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। সাথে সাবস্ক্রাইবার করার কিন্তু পরে আপনারা কিন্তু বেল বাটনে টেপ দেবেন, তাহলে আমার এই ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন। বাই বাই। সকালে নাস্তা সবার খাওয়া শেষ, সব গুছিয়ে নিয়েছি। নিয়ে যে চাও, এই যে ছেলের মাথায় একটু হালকা হালকা ব্যথা ব্যথা করছে, হয়তো ঠান্ডা লেগে যাবে, মানে হালকা ঠান্ডা লেগে গিয়েছে। এই জন্য আমি চাইলাম যে আজকে একটু চা বানিয়ে নিই। এই যে আরেকজন পিচ্ছি মেয়েটা শুধু চা খাওয়া করে, ওর জন্য অল্প করে একটু চা দিয়ে দিলাম হালকা করে, না হলে শুনবে না। সকালে খাওয়ার পরে একটু চা খেলে, এটা ঢাকায় থেকে অভ্যস্ত আমরা, চা না খেলে সকালে অন্যান্য কোনো কাজ করতেই পারবো না, মানে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, চা না হলে চলেই না। 2 বেলা চা খেতেই হয়। 2 বেলা চা না হলে অন্তত আমার চলে না। কেন বলছি যে সকালে নাস্তাটা করার পরে এমনও দিন গেছে যে আমি এক মুঠ মুড়ি দিয়ে 1 কাপ চা দিয়ে নাস্তাটা সেরে নিয়েছি তাড়াহুড়ার সময়। আবার একটা পরোটা দিয়ে একটা ডিম ভাজি দিয়ে কিন্তু খেয়ে আমি চাটা খেয়ে নিয়েছি। এমনও সময় গিয়েছে যে তাড়াহুড়ায় আমি পরোটা দিয়ে চা খেয়ে নিয়েছি, ঠিক আছে? চা দিয়ে পরোটা খেয়ে নিয়েছি। তো সে যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা এখন এখানে আছে, তা না হলে অন্যান্য কাজ করতে পারবো না, কেমন একটা খালি মাথা ঘোরাতে থাকবে। এটা আমাদের অভ্যাস। নাস্তার পরে এই যে চাটা খেয়ে নিয়ে আমাদের কাজ শুরু হবে। প্রথমে আমি কিন্তু থালা বাসন কিছু বাকি আছে সেগুলো ধুয়ে নেব, আর কিছু জামা কাপড় কাচবো। জামা কাপড় কাচা টাচার পরে ওগুলো শুকোতে দিয়েই মশারি টশারিগুলো ধুয়ে নিতে হবে। তারপরে আমি বাইরের কিছু কাজ আছে, এই যে বললাম যে ঘরের পিছন টেছনগুলো আজকে পরিষ্কার করব, সেই কাজটা করে নেব। মেন কথা হচ্ছে মশার জন্য আমাকে বাইরেটা পরিষ্কার করতেই হবে, তা নাহলে ছোট বাচ্চা সবসময় মশার হলে তো মানে বিপদ, একদম বিপদ, মানে ডেঙ্গু হয়ে যাবে, হচ্ছে অলরেডি পুরো। ধরেন আমাদের এদিকে হাসপাতালে টুকটাক টুকটাক ডেঙ্গু লেগেই আছে। তার জন্য একটু পরিষ্কারের দরকার আছে বাইরের পিসটা। তো চা খেয়ে নি। চা খাবা? দুষ্টু পাখি।
দেখি দেখি এত খুশি কেন দেখি। ও বাবা বাবা, চা তো খাওয়া না, বেশি করে চিনি দিয়ে শুধু শরবত খাই। হ্যাঁ ওর আল্লাহ, চায়ের নামে শরবত। এই তো সবাই মিলে চা খেয়ে নি, প্রচুর পরিমাণ রোদ উঠেছে। তারপরে আমি জামা কাপড়টা ধুয়ে দিব, ধুয়ে দেওয়ার পরে আমি থালা বাসন কিন্তু মেজে নেবো, নিয়ে অন্যান্য কাজের দিকে আমরা চলে যাব বাইরে পরিষ্কার করতে। তো চা খাই, আপনারাও যদি খান তাহলে অবশ্যই দাওয়াত নেবেন। কিসের জন্য তো চিল্লাচিল্লি? আবার বাদাম ভাজা কিসের? চা না খেয়ে উঠেছো কেবল? প্রতিদিন এমন করে চালাই। হ্যাঁ খেতে হয় না, ছি পচা। বাইরের জিনিস কি ভালো? কই বাদাম ভাজা ঝালমুড়ি পাগল করে দেয় গো। আজকে থাক, রোজই তো খাও, আজকে থাক। কে দিয়েছে টাকা? মায়ের হবে। প্রতিদিন কিসের জন্য এত কিছু খাওয়া, এটা ওটা। আচ্ছা আসুক, এ পাশে আসুক দেখি। না থাক, গাড়িতে মাল তুলবো। বাদাম ভাজা আজকে ঝালমুড়ি নেবো না, ঝালমুড়ি জানেনি না আনছেন। কে বলে সব খেয়ে দেয়, যেন চাটা খাই উঠছি এইমাত্র। আজ আর ভালো লাগছে না। এখন এই যে শুরু আপনার থেকে, এখন বিকেল পর্যন্ত দেখেন চলতে থাকবে। আবার একটু পরে মনে হয় আসবে আচার আলা। খুচরা টাকা না থাকলে বিপদ আছে, চিল্লাই মাথায়। এই যে কি নিচ্ছ? বাদাম। বাদাম। আজকে কিন্তু এটা শেষ, আর দেবো না কিন্তু। ঠিক আছে ঠিক আছে না। দেখি কই সুন্দর তো। খাও খাও তো দেখি কেমন বাদাম। ও ঝাল দিলেন না ভাই? ওয়াল্লা ঝাল না থাকলে কিভাবে খাবে? একাই খাবা, ভাইয়াকে দিবা না? কই দেখি কয়টা দিবা ভাইয়াকে, দেখাও তো। ওমা একা একা গোসল করতে শুরু করেছো? মা আমি একা গোসল করি, তুমি পারবে না। আমি একা গোসল করি, তোমার কষ্ট লাগবে। তোমার কষ্ট লাগলে আমি কান্না করব না। তাই? হ্যাঁ। আমি এত কাজ করছি, কই একবারও তো কান্না করছো না, আমার এত কষ্ট হচ্ছে তাও। আমি তোমার কাছে কোনো কান্নি না। উড়ি কত কবুতর পাখি। মুখে সাবান দিচ্ছে, একা একা করতে পারবা? হ্যাঁ। বাবা বাবা, কত বড় চুল না তার, কত বড় ঝুটি। গোসল আমি করিয়ে দিই। না না। দেখুন এই যে কি বলবো, এই যে যেখানে ইন্নি সেখানে এই মুরগিগুলো। ও যে এত বাচ্চা পছন্দ করে, বাচ্চারাও বুঝে যে ইন্নি কোথায় আছে, সবসময় ওর পিছন পিছন এভাবে করাবে। দেখাও দেখতে পাচ্ছেন? দেখাও। উরি উরি বাবা, এত ভালো করে আমাকে গোসল করিয়ে দিও আজকে। ঠিক আছে। উরি বাবা দেখি। বাইরে মানে বাইরটা পরিষ্কার করে এসে এই যে গোসল করতে শুরু করে দিয়েছে। মানে আমি গোসল করাবো, ও একা একা শুরু করে দিয়েছে। দেখি 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 মেলা ময়লা পরিষ্কার করে। উরি বাবা কি অবস্থা দেখি, ভাই বলে দাও। কি করবা? যাই পরিষ্কার পরিচ্ছন্নতা। তো হচ্ছে আমাদের বাসার চারপাশে জঙ্গল একটু বেড়ে গেছে, তো যার কারণে মশার প্রাদুর্ভাবটাও বেড়ে গেছে। যদিও এখানে গরমকালে হচ্ছে মশা প্রাদুর্ভাব খুব বেশি, যার কারণে বাইরেও বসা টসা যায় না। তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে এই জঙ্গলগুলো একটু ছাঁটাই দিলে তাহলে হয়তো মশাগুলো একটু কমবে। তাই এই তো একটু আম্মু একটু ঝাড় টাড় দিবে, আর আমি যে আগাছাগুলো আছে সেগুলো কেটে একটু পরিষ্কার করে রাখবো চারপাশে, তাহলে একটু এই মশার প্রাদুর্ভাব থেকে হয়তো বাঁচা সম্ভব। চলেন দেখি করি, আম্মু ঝাড়ু দিবে, আমি জাস্ট এগুলো একটু পরিষ্কার করবো। আগে যে এইগুলো থেকে শুরু করো। এইগুলো আমি আসার পরে একবার কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে এই যে এইগুলো, হ্যাঁ একদম গোড়া পাড়ি কেটে ফেলে আবার নতুন করে গজাবে। এই দেখো এই ডালগুলো কাটিয়ে দিলে আবার নতুন করে সব বের হবে। কাট কাটো কাটো কাটো। ভালো লাগলো না আমার।
এই উপর থেকে খালি কাটি দাও, তবে নিচ থেকে আবার দুদিনে বের হয়ে যাবে। এই সব ঝাপটা মাপটা চারিদিকে কি যে রাখে আল্লাহ জানে। খালি ওষুধ গাছ কি গাছ বলে বলে রাখে, অন্যদিকে নোংরা হয়ে পড়ে থাকবে, আর খালি এইগুলো নিয়ে ব্যস্ত সব। হ্যাঁ, ওগুলো কাটি দাও, নতুন করে সব আবার বেরোবে। আমি গতবার এসে সব কাটছিলাম, কেটে সুন্দর করে কেটে দিয়ে গেছি, আবার বের হয়েছে। একটু পরিষ্কারের কোনো চিন্তা ভাবনা কারণ নেই। এই যে এগুলো কাটছে, এগুলো কাটতে কাটতে আমি পাশটা পিছনটা আমি এসে কিন্তু আমি 15 দিন পরে পরে এগুলো সব পরিষ্কার করি, কিন্তু আর তো কেউ নেই পরিষ্কার করার। সব আমি একজন আছি যে অন্তত এই মায়ের বাড়িতে আসলে এই জিনিসগুলো আমি সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। থেকে এই সমস্ত গাছগুলো, আর এই যে এই গাছটা হচ্ছে আমাদের কাঁঠালি ফুলের গাছ, ঠিক আছে? এই গাছটা কাঁঠালি ফুলের গাছ। এই যে পাতাগুলো সব ঝরিয়ে দিয়েছিল, সেই পাতা আবার নতুন করে গজাচ্ছে। এটার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো ধরেন, ফেব্রুয়ারিটা বের হয়ে গেলে তারপরে একদম সব গাছের পাতা ঝরে গেলেই আবার সব এই গাছের আবার পাতার সাথে সাথেই কিন্তু ফুলটা ধরে ওঠে। কাঁঠালি গাছ, এটা ফুল সাদা সাদা ফুল হয়। এই যে গোড়া থেকে এটা রেখে দিয়েছি, আগে সব এখানে গোলাপ ফুলের গাছ ছিল, এ ছিল, আমরা মানে সব কিছু ধ্বংস। এই যে আশপাশে এগুলো সব কেটে ফেলছি, যতটুকু আজকে পারি আমি ঝাড়ু দিয়ে নেব, আবার কালকে সকালবেলা একটু ঝাড়ু দিয়ে নেব। হ্যাঁ, এখন এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টা মাসেই মনে করেন প্রচুর পরিমাণ এই পাতা ঝরতে থাকে। ঝরতে ঝরতে জায়গাগুলো এত নোংরা হয়, শেষ পর্যন্ত আর না পেরে এই যে আগুন ধরে দিতে হয় এগুলো। এই যে দেখুন বাড়ির আশপাশে এগুলো সব কি পরিস্থিতি হয়ে পড়ে থাকবে, একটা মানুষের নেই যে জিনিসগুলো একটু পরিষ্কার করে। উপর থেকে দাও, হ্যাঁ গুঁড়াটা থাক, উপর থেকে দাও, ঝাড়ি দাও। এটা দাও। আম গাছের মুকুল ধরতে শুরু করে দিয়েছে, এখন আম গাছের নিচ দিয়ে গোল করে কেটে পানি দেওয়া শুরু করতে হবে, তা না হলে হবে না। কাটো, এখানে হয়েও কোনো লাভ নাই। ওই যে দেখছো না, কেটে দাও, কাটো তুমি। আবার সময় একবারে ঠান্ডা হয়ে। আর এই যে এই পাশটা দিয়ে অনেক বড় বড় গাছ আছে অনেকে, এই পাশে তো প্রচণ্ড জানালা, খোলা যায় না কই মশার জন্য, মানে জানালার যে খুলবো মশার জন্য খোলা যায় না। এই যে গাছ উপর উপরগুলো সব কাটো, পাতাগুলো ফেলে দাও। এই যে মুকুল কিন্তু ধরে গিয়েছে গাছে, গতবারও আম পাড়া দেখিয়েছি আমি আমের সময় কিন্তু এসেছিলাম এই বাড়িতে, আমার কিন্তু আবার আম চলে আসছে, ঠিক আছে? এই যে আসলে কি এই জায়গায় বড় হয়েছে, এই জায়গাতে সবাই আমরা মানুষ হয়েছি, লেখাপড়া করেছি সব কিছু, আবার একসময় এই জায়গা থেকে সব উঠে যেতে হবে। যেমন একসময় আমার দাদারা, আমার বাবারা, চাচারা সব এখানে মনে করেন এইগুলো ভর্তি বাড়ি ঘর ছিল, সব ভেঙে এই যে এখানে এখানে ছিল আমার বড় দাদার বাড়ি, ওই পাশটা দিয়ে সম্পূর্ণ বাড়ি ছিল, কত বড় বড় বাড়ি ছিল, সব ভেঙে একেবারে মাটি সহ নিয়ে গেছে, সব রাস্তার পাশে উঠে চলে গেছে। এই যে এগুলো একটু পরিষ্কার করলেই মশাটা হয়ে যাবে। বাড়িতে সবাই আসছে যে ভোটের জন্য সবাই বাড়িতে আসবে, বাড়িতে এসে জঙ্গল দেখলে আর বকাবকি শুরু করবে। আসলে গ্রামের মানুষ যারা বসবাস করে, যারা গৃহস্থ বাড়ির মানুষ, তারা গাছ গোছালি এত মায়ার জিনিস, গাছ গোছালি নষ্ট করতে চায় না। আর যারা শহরে থাকে তারা এগুলো দেখলে মনে করবে এত নোংরা, কিন্তু আসলে তো অভ্যস্ত হয়ে গিয়েছে। এভাবে এগুলো সব ঝাড়ু দিয়ে ফেলবো, দিয়ে জায়গাটা কি করে ক্লিন করে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন সবই আমি পরিষ্কার করেছিলাম, আবার পাতা করে আবার ঝাঁটা। এই মাছগুলো সবই এই অবস্থা হবে। আশপাশটা পরিষ্কার রাখলে কত যে ভালো লাগে দেখতে, কত সুন্দর।
কিন্তু উপায় নেই, যেভাবে পাতা পড়ে পাতার কারণে সব গাছ গোছালি সব ঢেকে যায়। এই তো অর্ধেকটা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আজকে যতটুকু পারি ততটুকু করব, কালকে সকালবেলায় আবার এগুলো আবার নতুন করে আবার সকালগুলো একদম ফ্রেশ করে কিন্তু ঝাড়ু দিয়ে নিতে হবে। আজকে উপর উপর সব পাতাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, যতটুকু পারি আপনাদের সামনে ততটুকুই করছি। এই যে ঘরের পিছনটা আমি প্রত্যেকবার আসলেই আমি একেবারে ফ্রেশ করে আমি পরিষ্কার করে গেলে হবে, না হলে হবে না। ওই দুজনের কথা তো বাদই দিলাম, আর তো কেউই নেই বাড়িতে। আরো বোনগুলো যে আসলে কেউ কোনোদিন এই সমস্তগুলো ধরবে না, কারণ আমিই করি এগুলো। আসলে সত্যি কথা, কারোর বাড়ির কাছে তো কোনো ইয়ে নেই। তারপর পারলাম আমি পাঁচটা সুন্দর করে এভাবে ফ্রেশ করে রাখলাম, পরে এক সময় এসে আবার কালকে যদি সময় পাই তাহলে একেবারে নিখুঁত করে ঝাড়ুটা দিয়ে নেব। এভাবেই টুকটাক আমি পরিষ্কারটা করে নিলাম। এভাবে থাকলেও কিন্তু মশার উপদ্রবটা একেবারে কমে। আর ধরেন যে বাসা সহ একদম মানে নোংরা হয়ে পড়ে থাকলে মশা তো সুযোগ পাবে, কারণ মশার কাজই হচ্ছে আনাচে কানাচে কোথাও একটু পানি পড়ে থাকবে, কোথাও একটু নোংরা পড়ে থাকবে, সেখানে সে বসত বাড়ি করবে। এটা হচ্ছে মশার কাজ। আগে থাকতে এটা পরিষ্কার করে রেখে গেলাম, ওই পাশটা করছি। কালকে যদি পারি একবার আরেকবার ঝাড়ু দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে সুন্দর এটা পরিষ্কার। নাও এই পাশটা। সেই সাথে আবার বলছি, যারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখবেন, দেখে অবশ্যই মানে ভিডিওটি চালু করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর যারা করেছেন তাদের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পরিবারে যুক্ত হয়েছেন। আর সাথে একটা লাইক অবশ্যই দিন। আর সেই সাথে সাবস্ক্রাইবের পাশাপাশি একটা শেয়ার যদি করেন তাহলে তো আমার আরও উপকার হয়। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।